আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে দুনিয়ার মানুষরা শোনো, আমি নবীজিও আমি আমার ভালো মন্দ সম্পর্কে আমি কোনো ক্ষমতা রাখি না। আমি ইচ্ছা করলেই আমার ভালো করব, এটা আমার যেমন ক্ষমতা নাই। আমি আল্লাহ আমি অমঙ্গল এটা আমি ইচ্ছা করলেই যে করতে পারবো, এটাও আমার কোনো ক্ষমতা নাই। ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি জানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা ভালাই চান সেটাই আমার জন্য ভালাই হবে। আর আল্লাহ পাক যদি আমার জন্য অমঙ্গল চান সেটাই আমার জন্য সেটা নির্ধারিত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে জায়গায় স্বয়ং নবী নিজের জন্যই, নিজের স্বেচ্ছায় নিজের জন্য ভালাই করার ক্ষমতা রাখেন না, নিজের জন্য অমঙ্গল করার ক্ষমতা রাখেন না, দুনিয়ার কোনো খাজা বাবা, দয়াল বাবা, দরবেশ বাবা যাদের কাছে গিয়ে আমরা কপালটা খুলে নেওয়ার জন্য যাই, আপনার আমার ভাগ্য খুলে নেওয়ার জন্য যাই, আল্লাহর কসম করে বলছি, যেই জায়গায় আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়ে দিলেন, নবী বিশ্ব নবী স্বয়ং নিজের ভালো মন্দ আর কুদরত রাখেন না, আল্লাহ তাআলা যদি নবীজির ভালো মন্দ না চান, সেই জায়গায় আপনার আমার ভালো মন্দ দুনিয়ার একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কেউ করতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, কুল্লান ইউসিবানা, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আপনার আমার অনেক সময় বিপদ আসে, বিপদ দেওয়ার মালিক কে? কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বিপদ আসলে মন খারাপ করার কিছু নেই, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ দূর করারও মালিক তিনি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাই নবীজিকে বললেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আল্লাহ পাক আপনার আমার জন্য যেটা লিখে রাখেন সেটাই হয়। আল্লাহ তাআলা যদি আপনার জন্য আমার জন্য মঙ্গল লিখে রাখেন সেটাই হয়, আপনার জন্য আমার জন্য যদি অমঙ্গল লিখে রাখেন সেটাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য আমার জন্য নির্ধারিত করে রাখবেন সেটাই হবে। আপনার আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই জন্য ভাগ্য খুলে দেওয়ার জন্য, বিপদ দূর করার জন্য, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে বিপদ দূর করার জন্য তার কাছে এইরকম ভাবে বলা যাবে না, আপনি দয়া করে আমার এই বিপদটা দূর করে দিন, আপনি এই করে দিন, সেই করে দিন, আপনি আমার কপালটা খুলে দিন, আপনি আমার ভাগ্যকে পরিবর্তন করে দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বরং মুমিন বান্দার প্রকৃতপক্ষে তার ঈমান থাকতে হবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। দুনিয়ার সমস্ত কল্যাণ এবং অকল্যাণ দুনিয়ার কোন মাখলুকাতের মাধ্যমে হয় না, একমাত্র আল্লাহ পাকের মাধ্যমে হয়। আল্লাহ পাক যার জন্য কল্যাণ চাই তার কল্যাণ হয়, যার জন্য অমঙ্গল চান তার অমঙ্গল হয়। এই জন্য দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন মানুষের প্রতি তাওয়াক্কুল না করে, দুনিয়ার কোন মাখলুকাতের উপর ভরসা না করে একমাত্র ভরসা করতে হবে আপনার আমার রব, তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ভাই, আপনি আমি ভরসা করব, তার নাম কি? কার উপর ভরসা করব? আর একটা বার জোরে বলুন, তার নাম কি? একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বাতান পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রোমান খ্রিস্টানরা 31শে ডিসেম্বর তারা সেই জানুসের উপাসনা করতে গিয়ে জানুসের কাছে গিয়ে বলতো, একটা বছর আমাদেরকে ভালো রেখেছিলেন, সামনের বছর আমাদেরকে ভালো রাখুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের দেখা দেখি আমরা এই 31শে ডিসেম্বর যুবক ভাইরা ওই খ্রিস্টানদের উপাসনা না বুঝে তাদের আনন্দ উৎসব দেখে আমরা তাদের মতো খ্রিস্টানদের মতো লাল পোশাক পরে আমরা খ্রিস্টান অনেকে সেজে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় যুবক ভাইরা 31শে ডিসেম্বর পিকনিকের আয়োজন করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজ থেকে চাউল তোলে, টাকা পয়সা তোলে, ব্যবসায়ী ভাইদের কাছে গিয়ে চাঁদা তোলে। যেই সমস্ত ভাইরা সমাজে একটু টাকাওয়ালা তাদের কাছ থেকে টাকা তোলে, টাকা পয়সা তুলে তারা 31শে ডিসেম্বর পিকনিকের আয়োজন করে, পাড়ার মধ্যে আলুঘাটের ব্যবস্থা করে, আসে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা এই সমস্ত আয়োজন করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদেরকে বলবো তারা অবশ্যই এগুলা থেকে বিরত থাকতে হবে। কারণ এটা তো মুসলমানদের কাজ নয়, মুমিনদের কাজ নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। যেই মুমিন বান্দা, যেই যুবক ভাই তাফসীরুল কোরআন মাহফিলের সাথে সম্পৃক্ত হলো, মুমিন হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যত সময় সে সমস্ত ঈমানের কাজ করলো, সমস্ত নেক কাজ করলো, এই মুমিন ভাই যদি তাফসীরুল মাহফিল, আজকে তাফসীরুল কোরআন মাহফিল পালন করে আয়োজন করার পরে আবার যদি আগামীকাল 31শে ডিসেম্বর তারা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হ্যাপি নিউ ইয়ার বলে তারা চিল্লাপাল্লা করে, তারা যদি পিকনিকের আয়োজন করে, ডিজে পাঠায়, বুঝতে হবে তারা প্রকৃতপক্ষে মুমিন নয়, তারা মুনাফিক। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে 31শে ডিসেম্বর 31 নাইট কোন যুবক ভাই পালন করতে পারে না। পিকনিক স্বাভাবিক পিকনিক করলেও এটা কোনোদিন করা যাবে না, কারণ এই দিনের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নেই। এটা সম্পর্ক থাকতে পারে ইহুদি খ্রিস্টানদের সাথে। আপনি আমি মুসলমান হয়ে কেন এই দিনকে আমরা আনন্দের দিন হিসাবে মেনে নিব, আনন্দের দিন হিসাবে কেন গ্রহণ করে নিব? 31শে ডিসেম্বর আমরা 31 নাইট উদযাপন করব না, ডিজে পার্টির আয়োজন করব না, গান বাজনার আয়োজন করব না, আমরা পিকনিকের আয়োজন করব না। আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোন বা 31শে ডিসেম্বর 31 নাইট উদযাপন না করে আল্লাহর নবীকে খুশি করতে চান, আল্লাহকে খুশি করতে চান, দুহাত তুলে আল্লাহ পাককে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস আপনারা দেখি, আপনারা কালকে খালি দেখবেন যুবকরা কিন্তু সবাই বলছে 31 নাইট পালন করবে না। আশেপাশে যদি কোনো ডিজে বাজে, যেমন ডিজে ধপ ধপ করে আওয়াজ হয় না, এরকম ভাবে পিঠেও তাদের ধপ ধপ করে ফেলাতে হবে। পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? এই পিছের ভাইয়েরা বলেন না, পারা যাবে ইনশাল্লাহ? আপনাদের জয়পুরহাটে ডিজে পার্টি হবে না, অন্তত পক্ষে এলাকার মধ্যে ডিজে পার্টির কোনো আয়োজন হবে না। যারা করবে তাদেরকে প্রয়োজনে ডিজে বক্স যেভাবে বাজে তাদের পিঠে সেভাবে বক্সের মতো ডিজে বাজাইতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? কোন ভাই রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আপনারা সম্মানিত উপস্থিতি, মুসলমান কোনোদিন ইহুদি খ্রিস্টানদের তাদের অনুষ্ঠানে যোগ দিতে পারে না, তাদের অনুসরণ করে কোনো কাজ করতে পারে না। আপনি কি কোনোদিন দেখেছেন যখন আপনি কুরবানি ঈদ করেন, কুরবানি ঈদের সময় যখন আপনি গরু জবাই করেন, জবাই করার সময় যারা কথায় কথায় বলতো ধর্ম যার যার উৎসব সবার, এই একটি স্লোগান দিয়ে আপনাকে আমাকে হিন্দুদের দুর্গা পূজায় নিয়ে যায়, খ্রিস্টানদের বড়দিন উৎসবে নিয়ে যায়, যত ধর্ম আছে তাদের এই সমস্ত শিরকি কার্যকলাপের মধ্যে আপনাকে আমাকে কৌশলে নিয়ে যায়। কি বলে? ধর্ম যার যার উৎসব সবার। যদি তাই হয়
যদি তাই হয়, কুরবানি ঈদের দিনে আপনি এই স্লোগানটা দেন না কেন? ধর্ম যার যার উৎসব সবার আসেন, আমরা সকলে মিলে, যেহেতু কুরবানি আমাদের উৎসব, আপনাদের উৎসবে আমরা তো না বুঝেই যাই, বুঝলে তো আমরা যাইতাম না, না বুঝে যেহেতু যাই, আপনি হিন্দু ভাই, আপনি আসেন, আমরা যে জবাই করতেছি কুরবানি, আমার এই উৎসবের সাথে আপনিও শরীক হন। দুনিয়ার কোন হিন্দুকে কি দেখেছেন কুরবানি দেওয়ার সময় আপনার আমার উৎসবে এসেছে? আর মুসলমান চিৎকার দিয়ে বলুন, দেখছেন কি দেখেন নাই? আমরা দেখি নাই, কোন খ্রিস্টানকেও আমরা দেখি নাই। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত আবল তাবল বুঝ দিয়ে ভোলানোর দিন শেষ। এখন হচ্ছে কোরআনের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এখন ইসলামের বাংলাদেশ, মুমিনের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আগে কোন কোরআনের মাহফিল করতে গেলে, তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলে কত প্রকার বাধা, প্রশাসন, থানায় গিয়ে অনুমতি নিতে হবে, এই সেই হ্যান ত্যান কত কি। এক পর্যায়ে অনুমতিও মিলত না। অনুমতি মিললেও মাহফিল করার সময় একটা লিস্ট আপনাকে টানিয়ে দেওয়া হয়, এই 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 কথাগুলো এখানে বলা যাবে না, এই নিয়মের মধ্যে থাকা যাবে না। তো দেখা যাচ্ছে যে সমস্ত নিয়মগুলো বাতলিয়ে দেওয়া হয়, অধিকাংশ হচ্ছে ইসলাম বিদ্বেষী, কোরআনের সাথে সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দান করেছেন, এই কোরআনে কারিমের অর্ধেক মানব আর অর্ধেক মানব না, এই জন্য কি আল্লাহ কোরআন দান করছেন? কোরআনের অর্ধেক মানার জন্য আল্লাহ কোরআন দান করছেন না, বরং কোরআনে কারিমের পুরা বিধানকে আপনাকে আমাকে মানতে হবে, আপনাকে আমাকে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনে কারীমের পরিপূর্ণ বিধানকে মেনে চলতে হবে। যদি আপনি কোরআনে কারীমের, আপনি আমি কোরআনে কারীমের পরিপূর্ণ বিধানকে মেনে চলতে পারি, তাহলে আপনি আমি মুসলমান। আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতদিন পর্যন্ত যারা কোরআনে কারীমের তাফসীরুল কোরআন মাহফিলে যারা বাধা দিয়েছিল, কোরআনে কারীমের তাফসীর করতে দেয় নাই, কোরআনে কারীমের যারা তাফসীর করেছে তাদেরকে দিনের পরে দিন নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে, জঙ্গিবাদ, রাষ্ট্রদ্রোহী বিভিন্ন প্রকার মামলা দিয়ে জেলে আটকে রেখে দিনের পরে দিন নির্যাতন করা হয়েছে। মাসের পরে মাস রিমান্ড দিয়ে কত কোরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অসংখ্য আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, কত আলেমদেরকে জেলের মধ্যে আটকে রেখে নির্যাতন করা হয়েছে, তাদের চরিত্র হনন করা হয়েছিল। যে সমস্ত আলেমরা কোনোদিন জেনার কাছে লিপ্ত হওয়ার প্রশ্ন আসে না, তাদের সামনে জোর করে মেয়েদেরকে তাদের সামনে দিয়ে মেয়েদেরকে জড়িয়ে ধরার এমন পর্যন্ত তারা এমন নেক্কারজনক কাজ করেছিল। এগুলো উলঙ্গ করে তাদের আলেম ওলামাদের ছবি তুলে তাদেরকে এক প্রকার তারা ব্ল্যাকমেল করার জন্য এরকম কাজ করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত ব্ল্যাকমেল করে তারা চিন্তা করতেছিল, তারা সিদ্ধান্ত নিতে চেয়েছিল যেভাবেই হোক তাদেরকে ব্ল্যাকমেল করে, নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, দাদাবাবুদেরকে খুশি করে এদেশের ক্ষমতায় তারা যুগের পরে যুগ টিকে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো যারা দুনিয়া জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, আল্লাহ পাক তাদেরকে কোনো না কোনো দিন গ্রেফতার করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা বাড়াবাড়ি করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে বিদায় দিয়েছেন, দুপুরের খাবারের জন্য ভাত রান্না হয়েছে, খাবারের মতো তাদের সুযোগ হয় নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, পরনের পোশাক সাথে করে নিয়ে যাবে সেই সুযোগ হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজারো মুসলমানের রক্তের বিনিময়ে, হাজারো মুসলমানদের চোখের পানির বিনিময়ে, হাজারো আলেমের নির্যাতনের মাধ্যমে, হাজারো শহীদের মাধ্যমে, ছাত্রদের রক্তের বিনিময়ে, আলেমদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেশকে দাদাবাবুদের খপ্পর থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, আল্লাহ পাক বাহির করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা
মর্যাদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেশকে স্বাধীন করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেশকে কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি মুসলমানের দেশ দেখতে চাই, আপনি আমি যদি এই দেশকে স্বাধীন দেশ দেখতে চাই, এই দেশে যদি আপনি আমি স্বাধীনভাবে চলতে চাই, আপনি আমি স্বাধীনভাবে ইসলাম মেনে চলতে চাই, এদেশে কোরআনে কারীমের আইন বাস্তবায়ন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য জয়পুরহাটবাসীর কাছে একটি জিনিস আমি অঙ্গীকার নিতে চাই, একটি জিনিস অঙ্গীকার নিতে চাই। ৭১ সালে যেমন আমরা জালেমের বিরুদ্ধে আমরা যেমন রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি, এরশাদের সময় যেমন ভাবে দেশকে স্বাধীন করা হয়েছিল, ২৪-এর আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছে, আলেম ওলামা রক্ত দিয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে, সাধারণ মানুষরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। শহীদের জীবনের মাধ্যমে, রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আর যারা দেশকে আবার অস্থিতিশীল করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য, যদি দেশকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, কোরআনে কারীমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যদি আবার সেই ২৪-এর ছাত্র আন্দোলনের মতো যদি রক্ত দিতে হয়, ইসলামের পক্ষে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমাদের স্লোগান শিখা দরকার, স্লোগান শিখা দরকার। আমার ছেলেকে হুজুর ও সাবিলুনা তরিকুনা যা আছে সব দিয়ে দেয় মাশাআল্লাহ। আমার ছেলেকে এসব স্লোগান শিখাইছি কেন? আপনি আমি মুসলমান, এখনো যদি ধর্মীয় যুদ্ধ লাগে, যুদ্ধে যাওয়ার সময় সবচাইতে বেশি কার্যকরী কি জিনিস লাগে? তরবারি না। মুসলমানদের তরবারি তাকবীর, আল্লাহু আকবার। কি বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি তো মনে করি প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে, প্রত্যেকটা স্কুলে, মাদ্রাসায় সন্তানদেরকে এই সমস্ত স্লোগানগুলো শেখানো দরকার। আমরা মিছিলে যে স্লোগানগুলো দিই, এই সমস্ত স্লোগানগুলো শেখানো দরকার। কারণ এখনই যদি যুদ্ধ লেগে যায়, যে ব্যক্তি স্লোগান জানে সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে একজন কমান্ডারের দায়িত্ব পালন করতে পারবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আপনি যদি তাকবীর দিতে না পারেন, স্লোগান দিতে না পারেন, আপনি কি নেতৃত্ব দান করবেন? আপনি কি যুদ্ধ করবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার তো মন চায় আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে। এতদিন পর্যন্ত আমাদের এই সমস্ত স্লোগানের প্রচলন ছিল না, আমরা দিতে পারি নাই, আমাদের এটা শিখতে পারে নাই, যার কারণে আমরা তাকবীর দেওয়ার মতো পরিবেশ সময় আসলে আমরা তাকবীর দেই না। তার মানে সেটার বাস্তবতা আমাদের ভিতরে জানা নাই, কখন তাকবীর দিতে হবে, কখন স্লোগান দিতে হবে। প্রত্যেক সন্তানদেরকে স্লোগানগুলো শেখাইতে হবে, প্রত্যেক মাদ্রাসায় বিশেষ করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ। এই সমস্ত স্লোগানগুলো আমাদের শিখতে হবে। যদি শিখতে পারি, সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, একদিন আমরা থাকবো না। ওই সন্তান আজকে 5 বছর বয়স, 2 দিন পরে আস্তে আস্তে ধাপে ধাপে যখন সে 20 বছর বয়স, 18 বছর বয়স হবে, তাকে এই সমস্ত জিনিস নতুন করে শেখাতে হবে না। সে অটোমেটিকভাবে সে আপনার আমার মিছিলকে নেতৃত্ব দেওয়ার জন্য সে সামনে গিয়ে স্লোগান ধরবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যে কথা বলতেছিলাম, আমাদের দেশকে আবারও যদি আমরা এদেশে প্রকৃতপক্ষে শান্তিপূর্ণভাবে আমরা স্বাধীনভাবে ইসলাম মানতে চাই, আমাদেরকে ইসলামী হুকুমত মানতে গেলে, পালন করতে গেলে এদেশে ইসলামে বিপ্লবের বিকল্প কোনো পথ নেই। চিল্লা বলুন ঠিক কিনা? এজন্য আহ্বান থাকবে যারা ইসলাম বিদ্বেষী, সামনেতে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে,
আর যারা ইসলামপন্থী কোরআনে কারীমের আইন দিয়ে শাসন ব্যবস্থা যারা পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে চায়, তাদেরকে সামনেতে আমাদের সাপোর্ট দিতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ইসলামী আন্দোলনের সংগ্রামী ভাইদের কাছে জানতে চাই, কোরআনে কারীমের পক্ষে যদি আরেকটা বার সাপোর্ট দেওয়ার জন্য সিল মারতে হয়, কোরআনে কারীমকে এই দেশের সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যদি কোনো প্রকার সিদ্ধান্ত আসে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করছে আমি কিছুই আলোচনা করতে পারি না, সেখান থেকে আলোচনার মূলত আশেপাশেও যাইতে পারে নাই, পুরোটা সাইড সুইট দিয়ে আপনাদেরকে আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা করতেই মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। 12টা বেজে গেছে, 11টায় উঠছি, 12টা বেজে গেছে। সূরাতুল মুমিনুন থেকে আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আলোচনা করতে চেয়েছিলাম 7টি গুণ। কয়টি গুণ? জোরে বলেন কয়টি গুণ? 7টি গুণ। জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতার কথা ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন বান্দা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দারা সফল কাম। কোন মুমিন বান্দা? আল্লাহ পাক সে কথা ঘোষণা দিয়ে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিন বান্দা নামাজের মধ্যে, যে মুমিন বান্দা নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আমরা যখন নামাজ আদায় করে অনেক সময় আমরা নামাজের মধ্যে আমাদের মনোনিবেশ না থাকার কারণে নামাজ আদায় করতেছি, কিন্তু নামাজ পড়তে পড়তে ডানে তাকায়, বামে তাকাই, আকাশের দিকে তাকাই। আবার কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দিতে গিয়ে এইরকম আমরা ইশারাও করে, আসে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আমার ভাইরা, নামাজের মধ্যে আপনার আমার মনোনিবেশ থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। নামাজের মধ্যে আপনাকে আমাকে খুশু তৈরি করতে হবে। খুশু মানে কি? নামাজের মধ্যে ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করতে হবে। আমি নামাজ পড়তেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন নাকি? পেছনের ভাই বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? চলবে? চলবে? দেখি তো কে কে চান চলবে, একটু হাত তোলেন তো দেখি, কে কে চান? না, সবাই তো দেখি, মাশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বললেন নামাজের মধ্যে কি হতে হবে? খুশু তৈরি করতে হবে। খুশু কি জিনিস? নামাজের মধ্যে ধ্যান খেয়াল থাকতে হবে। আমি যে নামাজ পড়তেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়ে রাজনীতির নামাজ, আছে না? মানুষ দেখানো নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস, তাদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এই নামাজ আমরা যে পড়ি, নামাজটা হতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য হলে নামাজের মধ্যে আমাদের মনোনিবেশ থাকতে হবে। নামাজের মধ্যে যদি ডানে তাকাই, বামে তাকাই, তাহলে তো এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, মনে করেন আপনার কোনো দাবি দাওয়া নিয়ে আপনি রাষ্ট্রপতির সামনে গেলেন, আপনি রাষ্ট্রপতির সামনে একটা আবেদন নিয়ে গেলেন। আপনার মনে করেন গরিব মানুষ, করে খাওয়ার কোনো উপায় নাই, বৃদ্ধ মানুষ, কিছু নাই, কি করবেন? শেষ পর্যন্ত আপনার বাড়ির পাশে রাষ্ট্রপতির বাড়ি, আপনার মনে চাচ্ছে রাষ্ট্রপতির কাছে গেলে হয়তো কিছু দান করবে। রাষ্ট্রপতির কাছে গেলেন, যাওয়ার পরে দাবি করলেন, মহামান্য রাষ্ট্রপতি সাহেব, আমার অমুক সমস্যা, যদি আপনি এই সমস্যাটাকে দূর করে দেন আমার অনেক উপকার হয়। এই কথা বলার সময় একবার ডানের দিকে আপনি তাকাচ্ছেন, আবার বামের দিকে তাকাচ্ছেন, উপরের দিকে তাকাচ্ছেন, আবার গা চুলকাচ্ছেন। এরকম যদি হয়, রাষ্ট্রপতিকে সন্তুষ্ট হবে নাকি আপনার প্রতি রাগান্বিত হবে? জোরে বলেন। রাগান্বিত হবে। শেষ পর্যন্ত হয়তো বলতে পারে তাড়াতাড়ি বাইর করে দেন,
কি বলেন ঠিক কিনা? এইরকম বেয়াদব মানুষের দরকার নাই। আপনাকে আমাকে বুঝতে হবে, আমি যে নামাজ পড়তেছি, নামাজে দাঁড়িয়েছি, আমি তো দুনিয়ার এই নগণ্য কোন রাষ্ট্রপতির সামনে দাঁড়াই নাই। সমস্ত মালিকের মালিক, সমস্ত রাজার রাজা, সমস্ত বাদশার বাদশা তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাকের কাছে আমার দাবি দেওয়া নেওয়ার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি। সুতরাং আমি কিভাবে নামাজের মধ্যে ডানে তাকাই, বামে তাকাই, শুধু তাকাতাকি, আরো কত কি হয়। তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আমাদের বিশেষ করে জুমার দিন, শুক্রবার দিন যখন নামাজ হয়, নামাজের পরে কিছু দোয়া দরুদের ব্যবস্থা থাকে। কিছু এলাকায় মিলাদ বলে, কিছু এলাকায় দোয়া বলে। কি বলেন ঠিক কিনা? মিলাদের ব্যবস্থা থাকে, এরপরে তাবারক থাকে। তাবারক যারা নিয়ে আসে, তাবারকটা কি করে? মসজিদের একটা কোনায় রেখে দেয়। কিছু কিছু জায়গায় যদি যুবকদের উৎপাত বেশি হয়, অনেক সময় এটা পিছনে রাখাতে হয়তো বিপদ মনে হতে পারে, যার কারণে ইমাম সাহেবের পাশে রেখে দেয়। আসে না নাই? এ ভাই আসে না নাই? অনেক জায়গায় এরকম হয়। ছেলে পেলের যে উৎপাত, এদেরকে তো কিছু বলাও যায় না, রক্ষা পেতে হলে মিম্বারের কাছে নিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ভিডিওতে যা দেখলাম আমি চিন্তা করলাম এরা কেমন মুসলমান হলো। নামাজ পড়তেছে দুইজন দুই সাইডে, আরেকজন মিষ্টি নিয়ে আসছে, একটা মিষ্টি ঠঙ্গা নিয়ে এসে মিষ্টি হাতে নিয়ে ও নামাজ পড়তেছে, নামাজের মধ্যে ওর দিকে তাকায় আছে, মিষ্টির ঠঙ্গা নিয়ে আসছে, তাকায় আছে। এখন মিষ্টি আবার চিন্তা করতেছে, আরে বেচারা নামাজের মধ্যে যেভাবে আমার দিকে তাকায় আছে, মনে হয় মিষ্টি খাওয়ার প্রতি ওর অনেক লোভ লেগে গেছে। মিষ্টিটা যদি দেই তাও হয়তো অন্তত পক্ষে ভালো করে নামাজ পড়তে পারবে। আর মিষ্টি যতক্ষণ দিব না, দেখা যাবে হয়তো নামাজের মধ্যে ওর মনে জুটবে না। এই জন্য শেষ পর্যন্ত দেখা গেল ওরকম ভাবে ছায়া আছে, আর ওই যে ব্যক্তিটা মিষ্টি হাতে করে নিয়েছিল তার মুখের কাছে নিয়ে গেল। মুখের কাছে নিয়ে যাওয়া সারা খপ করে একেবারে মাছ যেরকম ভাবে বড়শি গেলে ওই রকম ভাবে মুখের ভিতরে নিয়ে নিল। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, এই নামাজের মধ্যে যদি এরকম মিষ্টি খাওয়া খাই করে, নামাজ কি হবে? নামাজ হবে? নামাজ ভঙ্গের যত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নামাজে খাওয়াও পান করা। নামাজের মধ্যে খাইলে, নামাজের মধ্যে পান করলে, সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আদায় করব ভাই, আমি উঠছি 11টার সময়, আমাকে কিছু বয়ান করার সময় দিতে হবে। কি বলেন? আপনারা আছেন না নাই? চলে যাবেন? কিছু কালেকশনও করা লাগবে, একটু সময় না, আমি কালেকশন করব। আপনারা কি কালেকশনের সময় চলে যাবেন নাকি? চলে যাবেন ভাই, একটু সময় দেন। আপনাদের এলাকায় আমি নতুন, হুজুরের সাথে আমার সাথে অনেক আগের থেকে ভালোবাসা, আমাকে সন্তানের মতো দেখে, ছাত্রের মতো দেখে, যদিও এখানে পড়ি নাই, কিন্তু কওমি মাদ্রাসার নিজাম নিয়ম যে যেই লেভেলের তাকে সেভাবে মূল্যায়ন করা। আলহামদুলিল্লাহ, হুজুর শান্তার ছিলেন তখন থেকে আলহামদুলিল্লাহ দেখতাম ভালোবাসা, মন থেকে একটি ভালোবাসা চলে আসতো। আপনাদের সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ কিছু আলোচনা করে কালেকশন করে একসাথে দোয়া করে যাব। পারবেন না ভাই ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, পরে মিষ্টি দিল, খপ করে খেয়ে নিল। এখন পাশে আরেকজন, ও হা করে তাকা আছে, আরে ওরে মিষ্টি দিল, আমার কি হয়েছে? আমারে দেয় না কেন? ও যখন আবার ওর দিকে তাকা আছে, এখন ও চিন্তা করতেছে, আরে একজনের মিষ্টি দিলাম, ও তো আমার বন্ধু, এখন চাইয়া রয়েছে, তাকায় আছে, এও তো আমার বন্ধু, এর যদি এখন মিষ্টি না দেয় আমার উপর তো মন খারাপ করবে। এখন যদি না দেয় হয়তো অন্য সময় আমাকে ধরে মারতেও পারে। বাধ্য হয়ে ওর মুখের সামনেও একটা মিষ্টি নিয়ে গেল। ও মোর খোদা, মিষ্টি যখন সামনে নিয়ে গেল, সামনে, হ্যাঁ রাখেন ভাই, এগুলা সাইজ করে রাখেন, সিরিয়াল দিয়ে রাখেন, আলোচনা একটু টানতে দেন, আমার সময় অনেক নষ্ট হয়ে গেছে, একটু আলোচনা করি, একটু সাইজ করেন ইনশাল্লাহ। আলোচনার ফাঁকে সব কিছু করবো। কালেকশন আজকে হবে, কালেকশন হবে না মানে আজকে গোলা তো মোটামুটি একটা লাইনের আছে। কালকের আগের দিন কুড়িগ্রামে কালেকশন করতে করতে এমন অবস্থা, সেদিককার মানুষ যেমন দান করে, আমিও চিন্তা করলাম আজকে ছাড় দিয়ে যাব না, আমার গলা থাক আর যাক, কালেকশানের কি আছে সেই জিনিসটা দেখবো। আলহামদুলিল্লাহ, সেখানে আমি তো ধারণা করছিলাম কয় টাকা কি দেয় না দেয়, গাড়ি ছাড়া টেনে গেছিলাম। মাশাল্লাহ, সেখানে আলহামদুলিল্লাহ প্রথমে দিল 18,000। এরপরে আমি বললাম, ভাই এটা দিয়ে আপনারা খুশি? তো বললো, হুজুর আপনি কিতে খুশি তাই কোন। এরপরে বললাম, আর যদি কিছু দান করতেন। আমি বললাম, তাহলে
বিষ যেহেতু একটা লেভেলের আছে, আপনি লেভেল পূরণ করে দেন। বলছে আলহামদুলিল্লাহ হুজুর, আপনার বিষ দান করলাম, আগামীতে আপনাকে দাওয়াত দিলে রাখবেন তো দাওয়াত? মানে ইনশাল্লাহ দেখা যাবে ভাই। আল্লাহ তাআলা এরকমভাবে সেখানে কবুল করছেন। তো সম্মানিত উপস্থিতি, আপনারা তো আমার এলাকার লোক, প্রতিবেশী, নওগাঁ, জয়পুরহাট পাশাপাশি। সামান্য কিছু সময় যদি আমরা বেশি সময় নিয়ে আলোচনা করি, সময় দেওয়া যাবে না ভাই? সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় জন এরকম ভাবে যখন হা করে আছে, মুখের সামনে মিষ্টিটা নিয়ে গেল, ও খপ করে খেয়ে নিল। সম্মানিত উপস্থিতি, এই যে নামাজের মধ্যে মিষ্টি খাইলো, ও কি জানে মিষ্টি খাইলে নামাজ নষ্ট হয়ে যাবে? এটা কি জানে? যদি জানে, জানার পরেও এটা করলে নামাজের মতো একটি ফরজ বিধান ইবাদত, এটাকে এক প্রকার কি করা? ইবাদতকে এক প্রকার হাস্যরূপ করা, ইবাদতকে নিয়ে তামাশা করা। তামাশা করলে ঈমান থাকবে না, ঈমানের মধ্যে খলল দেখা দেবে। আর যদি না জানা করে থাকে, যদি না জেনে যদি খেয়ে থাকে, তাহলে তো তার নামাজ হবে না। কি বলেন, ঠিক কিনা? আবারও রুকুর মধ্যে যায়, এইরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই আর কি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ওই মুমিন বান্দা তারা সফল কাম যারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে যারা ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করে, যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নজরকে সিজদার দিকে রাখে, এদিক সেদিক তাকাতাকি করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর মনটা এমন থাকে, আল্লাহ নবীজি বলেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেভাবে নামাজ আদায় করলে তোমরা আল্লাহকে দেখতে পাবে। আর যদি এইরকম পরিবেশ না হয়, নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহকে দেখতে না পাও, অন্তত পক্ষে এই খেয়াল করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজের মধ্যে খেয়াল থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেরা যেভাবে ধ্যান খেয়ালের সাথে খুশুর সাথে আমরা নামাজ আদায় করব, এটা শুধু ছেলেদের জন্যই নয়, ছেলেদের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকেও, মুমিন বান্দীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একই বিধান দান করেছেন। ছেলেরা মুমিনরা যেভাবে খুশুর সাথে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করবে, ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পর্দার মা বোনেরা যারা নামাজ আদায় করে, তারাও নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি না করে, তারা নামাজের মধ্যে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, যে বান্দা নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করে, ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করে, সে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল হিসাবে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতার 2 নম্বর গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দার আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে সমস্ত মুমিন বান্দারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, অনর্থক কাজ করে না, যে কাজের কোনো মূল্য নাই, যে কাজের কোনো উপকার নাই, এমন কোনো অপকর্ম থেকে তারা বিরত থাকে, যে সমস্ত বান্দারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দা আমি আল্লাহ পাকের কাছে তারা সফল কাম। বলুন সুবহানাল্লাহ। অনর্থক কর্মকাণ্ড কি? অনর্থক কর্মকাণ্ড যেমন দেখেন, কোনো কাজ নেই, আপনি দোকানদারি করেন, দোকানদারি করতে করতে এক সময় দেখা যাচ্ছে কাস্টমার নাই। কাস্টমারকে সবসময় থাকে না, কাস্টমার নাই, কিন্তু দেখা যাচ্ছে কাস্টমার না থাকার কারণে আপনি মোবাইল নিয়ে টিকটক দেখা শুরু করলেন। টিকটক দেখলে কি সওয়াব হয়? সওয়াব হয়? টিকটক দেখলে তো সওয়াব হবে না। ওখানে যত প্রকার অপকর্ম আছে, যত প্রকার মানুষকে হাসানোর জিনিস আছে, সেই জিনিসগুলো সেখানে দেখানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আল্লাহ পাক তো বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। মুমিন বান্দা যেন হাসে কম, কাঁদে বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাসি তামাশা নয়, মুমিনের যে হায়াত, আপনি আমি মানুষ, এই সামান্য এই হায়াতের মধ্যে
অনর্থক সময় নষ্ট করার তো কোনো সুযোগ নেই। এই হায়াতটাকে কাজে লাগাইতে হবে। তাহলে কি করব? আল্লাহ পাকের জিকির করুন। অনর্থক সময় নষ্ট না করে বসে আছেন দোকানে, টিকটক না দেখে, লুডো না খেলে, তারপরে তাস না খেলে, অনর্থক গল্প গুজব গীবত শেখায়ত না করে আপনি কি করুন? পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করুন। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি দোকানে কোরআনে কারীম তেলাওয়াত করবে, বাড়িতে কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক কোরআনে কারীমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান, নিজের বাড়িকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের তেলাওয়াতের উসিলায় জিন্নাত, শয়তান ইত্যাদি ইবলিস এগুলো থেকে আল্লাহ তাআলা মাহফুজ রাখবেন। আর সাথে সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে আল্লাহ পাক সেই বাড়িতে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বরকতে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে সমস্ত বান্দারা কোরআনে কারীমের তেলাওয়াত এখনো শিখতে পারে নাই, তাদের জন্য কি করব? তাদের জন্য আমি বলে থাকি, কোরআন পড়তে পারেন নাই, আল্লাহকে জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ পাকের নাম নিয়ে জিকির করতে থাকুন। সুবহানাল্লাহ পড়ুন, তাসবিহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ আল্লাহ জিকির করতে থাকুন, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকুন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা সে একা একা আমি আল্লাহ পাককে জিকির করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাকে একা একা স্মরণ করতে থাকি। আর যে বান্দারা সমবেত হয়ে আমি আল্লাহকে স্মরণ করে, যেমন আজকে আমরা সকলেই মিলে সমবেত হয়ে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহকে আমরা স্মরণ করতেছি, জিকির করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার ওই জামাতের চাইতে উত্তম একটি দল নিয়ে জামাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কেন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, যে বান্দা জিকির করে, জিকির করতে করতে নিজের জবানকে তরুতাজা রাখে, নিজের জিহ্বাকে তরুতাজা রাখে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা নিজের জিহ্বাকে তরুতাজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওই বান্দা কঠিন হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করে নেবে। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে কি করব? অবসর সময় অনর্থক গল্প গুজব বাদ দিয়ে আল্লাহ পাকের কোরআন কারীম তেলাওয়াত করব। কোরআন পড়া যদি না জানি, কোরআন পড়া শিক্ষা গ্রহণ করব, শিখব। শিখতে গিয়ে দেখা যাচ্ছে পরিপূর্ণ শিখতে পারি নাই, অনর্থক সময় নষ্ট হচ্ছে, কি করব? আল্লাহ আল্লাহ নাম নিতে তো আর কোরআন শিখা লাগে না। শিখা লাগে? আল্লাহর নাম জিকির করতে কি কোরআন শিখা লাগে? শিখা লাগে না। আমরা জিকির করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটা হাত তুলে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। বাস আপনার সম্মানিত উপস্থিতি, বর্তমান দুনিয়া গুনায় সয়লাব, যেখানেই যাচ্ছে সেখানেই শুধু গুনাহ আর গুনাহ। বিশেষ করে বর্তমান সমাজে আমাদের বিবাহ শাদীটা সহজ না হওয়ার কারণে ছেলেপেলে আজকে জেনার মধ্যে লিপ্ত হচ্ছে। মা বাবারা সহজে বিবাহ দিতে চায় না, মা বাবারা সহজে তাদেরকে বিবাহ দিতে চায় না। এত টাকা লাগবে, এই সে হানতান কত কি, তারপরে তুমি বিবাহ করবা, প্রতিষ্ঠিত হবা। এক পর্যায়ে দেখা যায় ছেলেপেলে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিবাহ শাদীকে আমাদেরকে আসান করতে হবে, সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ শাদী করলে আল্লাহ তাআলা মুমিন বান্দার অসম্পূর্ণ
অর্ধেক যে ঈমান থাকে বিবাহ করার আগে অর্ধেক থাকে, বিবাহ করার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানকে পরিপূর্ণ করে দেন, বলুন সুবহানাল্লাহ। তো এই বিবাহ শাদী এটা আমাদের সহজ করা দরকার। অনেক বাপ ভাইরা সন্তানদেরকে সহজে বিবাহ দিতে চান না। আমি তাদেরকে বলবো, যদি সে বিবাহ করার উপযুক্ত হয়, সে যদি মোহর দেওয়ার উপযুক্ত হয়, ভরণ পোষণ দেওয়ার উপযুক্ত হয়, সে যদি বিবাহ করতে চায় তাকে বাধা দিও না। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সন্তান যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় আর আপনি যদি তাকে বিবাহ থেকে বিরত রাখেন, সে বিবাহ করলে তার ভরণ পোষণ তো সেই দিবে, তার কাছ থেকে শুনবেন তুমি কি দিতে পারবা। সে যদি বলে হ্যাঁ পারবে, আর আপনি যদি বলছেন সে আসলেই পারবে, তাহলে সহজে বিয়ে দিয়ে দেন। আর বিয়ে যদি না দিয়ে দেন, আপনার কারণে যদি সে বিয়ে থেকে যদি বিরত থাকার কারণে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এর শাস্তি কিন্তু আপনাকেও ভোগ করতে হবে। চিন্তা বলুন ঠিক কিনা? যাই হোক, জুমলাই মুতারাজা হিসাবে আলোচনার ফাঁকে একটি বিষয় আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার কয়টি গুণের কথা বলছি? জোরে বলেন, পিছনের ভাইরা বলেন তো দেখি কয়টি, ডানের ভাইরা বলেন তো দেখি মুমিন বান্দার কয়টি গুণ, এবার বামের ভাইরা বলেন তো দেখি মুমিন বান্দার কয়টি গুণ? 7টি গুণ। বললাম 2টি, কয়টি? 1 নাম্বার হচ্ছে যারা নামাজের মধ্যে বিনয়ী হবে। 2 নাম্বার গুণ হচ্ছে, কি হয়েছে রে ভাই, কি হয়েছে? 2 নাম্বার গুণ যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা কি অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে তারা সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতার জন্য 3 নম্বর যে গুণের কথা আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা লিয-যাকাতি ফাইলুন, যত সময় যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাত আদায় করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখি, নামাজের সময় নামাজি লোকের কোনো অভাব নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হজ করতে গেলে দেখা যায় হজ করার লোকের অভাব নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদান মাস আসলে রমজান মাসে ঠিক মতো রোজাও রাখতেছে, কিন্তু যখন দেখা যায় যাকাতের বিষয়টা সামনে এসে যায়, আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, রোজা যেমন ফরজ করে দিয়েছেন, হজ যেমন ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আল্লাহ পাক তার উপর যাকাত দেওয়া ওয়াজিব করে দেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সমাজে এমন মানুষ দেখা যায় যে সমস্ত মানুষরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, তাহাজ্জুদের নামাজের কোনো কমতি নাই, আওয়াবিন সালাতের কোনো কমতি নেই, সব নামাজ আদায় করে রমাদান মাস আসলে রোজাও রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেক বছর সে হজে যাওয়ার চেষ্টা করে, কমপক্ষে একটা বার উমরা করে। এইরকম মানুষ আছে না নাই? কিন্তু যখন দেখা যায় ওই লোকের সামনে যখন যাকাতের বিষয়টা চলে আসে, যখন সে বুঝতে পারে আল্লাহ পাক যাকাত ওয়াজিব করে দিয়েছেন, যে সমস্ত মানুষের সম্পদের মধ্যে নিসাব পরিমাণ সম্পদ হয়ে যাবে, তাকে যাকাত দান করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে, যাকাত দিয়ে দিতে হবে। বড় বড় ধনাঢ্য ব্যক্তি প্রত্যেক বছর হজ করে, প্রত্যেক বছর উমরায় যায়, রমাদানের রোজা রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা দান করেছেন। চিন্তার মধ্যে পড়ে যান, এই কোটি কোটি টাকা মনে করেন 100 কোটি টাকা। 100 কোটি টাকার যাকাতের যখন হিসাব করে দেখা যায় তার জন্য 100 কোটি টাকা থেকে তাকে যাকাত দিতে হবে 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা যাকাত দেওয়ার যখন তার সামনে বিষয়টা চলে আসে, চিন্তার মধ্যে পড়ে যায়, এত
এতগুলো টাকা এতগুলো সম্পদ আমার হাতছাড়া হয়ে যাবে কিভাবে, এতগুলো আমি যাকাত দেই। যার কারণে সম্পদের লোভে এবং শয়তানের ধোঁকায় পড়ে যাকাত দেওয়া থেকে বিরত থাকে। আল্লাহর কসম করে বলছি, সে যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা করুক না কেন, যতই হজ করুক না কেন, বারবার সে উমরা করুক না কেন, তাবলীগে গিয়ে সে সারা জীবন তাবলীগের মধ্যে শেষ করে দিক না কেন, চরমনায়ের ময়দানে যেতে যেতে সে জীবনটাকে সেখানেও যদি শেষ করে দেয়, আর আল্লাহ পাকের ফরজ বিধান যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাত দিতে হবে। যে বান্দা যাকাত আদায় করলো না, যাকাত আদায় না করলে সে ফাসিক হয়ে যাবে। আর যদি যাকাতকে অস্বীকার করে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনার এলাকার এই বিশেষ করে জয়পুরহাটবাসীদেরকে আমি একটি জিনিস বলতে চাই, নামাজ যেভাবে আদায় করি, রোজা যেভাবে আদায় করি, হজ যেভাবে পালন করি, আল্লাহ তাআলা যাকাত দেওয়া এটাকেও ফরজ বিধান হিসেবে দান করেছেন। নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে গেলে আমরা যাকাত আদায় করব। কোন কোন ভাই যাকাত দিতে প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। বুঝতে পারেন না যাকাত দিবেন, কে কে হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। যাকাত দিতে চায় না মনে হয়, হুজুর যাকাত দিতে চায় না। আপনার যদি যাকাতের সমপরিমাণ আল্লাহ সম্পদ দান করেন, যাকাত দিবেন তো? যাকাত দিবেন কি? আমার কথা বোঝেন নাই? যাকাত দেওয়ার মতো আপনারা মনে হয় গরিবই থাকতে চান। ধনী হলে যাকাত দেওয়া লাগবে, তার মানে আল্লাহ এত সম্পদ দেও না, আমি গরিবই থাকি, যাকাত দেওয়া লাগবে, এই জন্য সম্পদের দরকার নাই। বিষয় কি এরকম নাকি? এরকম নাকি? সম্মানিত উপস্থিতি, সম্পদ দেওয়ার মালিক কে? ধন দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের জন্য দোয়া করেছেন, কারণ মানুষের এই ফকির হওয়া, মানুষের সম্পদহীন হওয়া, মিসকিন হওয়া, এটা ঈমান ধ্বংসের একটি কারণ হয়ে দাঁড়ায়। এজন্য এমন পরিমাণ সম্পদের মালিক হওয়া দরকার যে সম্পদের কারণে ঈমান রক্ষা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্পদের মালিক হিসাবে কবুল করলেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাকাত যদি আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনাকে আমাকে বানিয়ে দেন, যাকাত দেওয়ার মতো যদি আল্লাহ তাআলা সম্পদ দান করেন, আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? কে কে যাকাত দিব একটা হাত তুলে দেখান তো দেখি। এবারও বোঝেন নাই নাকি? দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। বাস আপনামা। সম্মানিত উপস্থিতি, মুমিনের 7টি গুণের মধ্যে বললাম কয়টি? 3টি গুণ। বাকি আছে কয়টি? 4টি। 4টি গুণ বাকি রাখলাম, সামনে বলবো। একটু অন্য সাইডে যেতে চাচ্ছি। আপনাদের আজকের মাহফিলটা, এ ভাই চলে যাবেন নাকি? আপনারা চলে যাবেন নাকি? একটু সময় দান করেন, ইনশাল্লাহ সেগুলো আপনাদের সামনে বলবো। এই যাকাত সম্পর্কে চমৎকার একটি তথ্য আছে। কারণের ইতিহাস যদি আপনাদেরকে বলি, কারণের ইতিহাস থেকে আপনার আমার অনেক শিক্ষা হবে। যাকাত না দিলে তার শাস্তি, যাকাত না দিলে তার শাস্তি কি? যেই সমস্ত মুমিন বান্দারা আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করে, যাকাত ওয়াজিব হয়ে গেলে যত সময় যাকাত প্রদান করে তারা সফল কাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার 4 নম্বর গুণের কথা আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের সতীত্বতাকে হেফাজত করে। বর্তমান সময়ে এত বড় একটি মারাত্মক মর্মান্তিক সময়, 500 টাকা 200 টাকার বিনিময়ে মানুষের ইজ্জত পর্যন্ত বেচা কেনা হয়ে যায়। ঠিক কাজে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা সতীত্বতাকে হেফাজত করবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন তারাই সফল কাম। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে কোন ব্যক্তি যদি স্বামী স্ত্রী মিলন করে, এতে কোনো প্রকার অপরাধ নাই। যুদ্ধ জিহাদের মাধ্যমে যে
দাসী ক্রয় করে, আমার ভাইরা আমার বন্ধুগণ, কেউ যদি দাসীর মালিক হয়, দাসীর সাথে মেলামেশা করে, কোনো সমস্যা নাই। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর কোন বান্দা যদি এই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোন উপায় যদি সে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়, নিজের সতীত্বটাকে বিলীন করে দেয়, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন তারাই হলো সীমা লঙ্ঘনকারী। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সতীত্বটাকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, মুমিন বান্দার 5 নাম্বার যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম যারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। বর্তমান সমাজে আমরা আমানতের খেয়ানতের মধ্যে বেশি লিপ্ত। আমানত দিয়ে গেলে আমরা মনে করি না যেটা আমানতের সম্পদ, নিজের সম্পদ মনে করে সেটা মানুষের কাছে বিলীন করে দেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমানতের খেয়ানত করলে সে মুমিন থাকে না, মুনাফিক হয়ে যায়। আল্লাহ পাক এর পরে আরেকটি মুমিনের গুণের কথা বললেন, ওয়াল্লাযীন ওয়া আহদিহিম রাউন। আর যে বান্দা, যে মুমিন বান্দা অঙ্গীকার করার পরে অঙ্গীকার রক্ষা করে চলে, অঙ্গীকার রক্ষা করে চলে, অঙ্গীকার পূরণ করে। কত নেতাদেরকে দেখা যায় নির্বাচন আসলে নির্বাচনে রাগ দিয়ে আশ্বাস দিয়ে যায়, একটাবার আমাকে ভোট দিয়ে দাও। আমার ভাইরা আমার বন্ধুগণ, ভোটের মাধ্যমে সে অঙ্গীকার করে, একটাবার ভোট দিলে আমি তোমাদের রাস্তাকে সোনার রাস্তায় করে দেব। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? নির্বাচন শেষ হয়ে গেলে তাকে 1000 পাওয়ারের লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? যে সমস্ত বান্দারা ওয়াদা করে অঙ্গীকার করে ওয়াদা রক্ষা করে না, তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে অঙ্গীকার পূরণ করতে হবে। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা রাখতে হবে। কেউ যদি আমানত দিয়ে যায়, আমানত পূরণ করতে হবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, যারা আমানত রক্ষা করে চলে, যারা ওয়াদা রক্ষা করে চলে, আল্লাহ পাকের দৃষ্টিতে তারাই সফল কাম। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 7 নাম্বার গুণ আল্লাহ পাক যেটা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা নামাজ সংরক্ষণ করে, নামাজের উপর হাফেজ হয়, নামাজকে সংরক্ষণ করে, তার মানে হলো নামাজকে যথাসময়ে আদায় করে, পবিত্রতার সাথে আদায় করে, নামাজের প্রত্যেকটা রকমগুলোকে, নামাজের আহকামগুলোকে যথাযথভাবে আদায় করে। আল্লাহ পাক যেই মুমিনের গুণগুলো এখানে বর্ণনা করলেন, মুমিন বান্দার 7টি গুণ বর্ণনা করলেন। এরপরে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যেই মুমিন বান্দা এই 7টি গুণকে পালন করবে, যারা এই 7টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এই 7টি গুণ অর্জন করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান করবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, জয়পুরহাটবাসীর কাছ থেকে একটি জিনিস জানতে চাই, জান্নাতুল ফিরদাউসের মালিক হতে গিয়ে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে গিয়ে, জান্নাতুল ফিরদাউস পাওয়ার ক্ষেত্রে যদি এই 7টি গুণ অর্জন করতে হয়, এই 7টি গুণের মালিক হতে গিয়ে আমল করে চলতে হয়, 7টি গুণ অর্জন করে জান্নাতে যাওয়া যাবে। জান্নাত পেতে, আল্লাহকে খুশি করতে গিয়ে এই 7টি গুণ অর্জন করতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। বাস আপনার আল্লাহ। হ্যাঁ, একটু ভিতরে আসি ভাই, একটু পরে প্রধান বক্তা আসবে, বাকিগুলো একটু ভিতরে আসি ইনশাআল্লাহ। আসেন, একটু আগে আসেন। হ্যাঁ, হয়তো যারা বোঝার তারা বুঝে নিয়েছে প্রধান বক্তা কি। এখন দোয়া হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ, চলে আসুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা,
শেষ কথা, মুমিন বান্দার 7টি গুণ। 1 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে খুশু তৈরি করবে। 2 নাম্বার, অনার্থক তাসমাস ইত্যাদির সাথে জড়াবে না, লুডো খেলার সাথে জড়াবে না, টিকটক মিকটকের সাথে জড়াবে না, আল্লাহর জিকির করবে, কোরআন পড়বে। 3 নাম্বার, যাদের উপর যাকাত ওয়াজিব হবে যাকাত আদায় করবে। 4 নাম্বার, যারা নিজের সতীত্বতাকে হেফাজত করলো তারা সফল কাম। 5 নাম্বার, যারা আমানতকে রক্ষা করে চললো তারা সফল কাম। 6 নাম্বার, যারা অঙ্গীকারকে রক্ষা করে চললো তারা সফল কাম। 7 নাম্বার, যারা নামাজের উপর হাফেজ সংরক্ষণকারী অর্থাৎ যথাসময়ে নামাজ আদায় করে, নামাজের যে সমস্ত হুকুমাত আছে হুকুমাতগুলোকে যথাযথ আদায় করে নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন তারা সফল কাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টি গুণ আল্লাহ পাক অর্জন করার মতো, আমল করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।